8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাদী দেখি হবে, আমার এক ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে? এখন যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে, বুঝি, আমিও বুঝি, আমরাও ভুগেছি একসময়। ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষের অবস্থানকেই আছে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ। এই জন্য ভাই, দুনিয়ার দাস হয় না, আল্লাহর দাস হয়ে যাবে। দুনিয়ার পিছনে ছোটেন না। আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবেন। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবেন। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে। সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান। সৎ সন্তান একটা নেককার জিনিস। কেন? কারণ পিতামাতা মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে, তারা সেই পিতামাতার লেগেসি বহন করে। এখন আমাদের সন্তানদেরকে সৎ বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা, দুটো মিলল কিনা? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে। এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা। অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করে তৌফিক দান। এটা যেন সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্ট আমাদের সন্তানের মতোই, এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।